ইরানের সাথে শিগগিরই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনা সফলভাবে এগোচ্ছে। পাশাপাশি ট্রাম্প এও জানিয়েছেন, ইরানের জ্বালানি তেল ও খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ চান ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্য সংঘাত জুন পর্যন্ত চলতে পারে বলে সতর্ক করেছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 216 শিশুসহ 2076 জন নিহত হয়েছেন। আহত হয়েছে 26,500 মানুষ। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের তথ্য অনুযায়ী পারস্য উপসাগরের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে রয়েছে 50,000 সেনা। সম্প্রতি যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলিতে করে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে অতিরিক্ত 3,500 সেনা। ইরানে স্থল অভিযান পরিচালনার জন্য ওই অঞ্চলে আরও 10,000 সেনা পাঠানোর কথা ভাবছে পেন্টাগন। স্থল অভিযানের তোড়জোড়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই দাবি করছেন ইরানের সঙ্গে আলোচনার কথা। এবার জানিয়েছেন, পাকিস্তানের দূতদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা এগোচ্ছে। শিগগিরই হতে পারে চুক্তি। ট্রাম্পের বহুমুখী কথা আর কাজের প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনার প্রস্তাব দিচ্ছে আর গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। তিনি হুঁশিয়ার করে বলেছেন, মার্কিন স্থল সেনাদের অপেক্ষায় আছেন তারা। সেনারা আসলেই জ্বালিয়ে দেওয়া হবে। و بعد دیگه سیستم اونچه واسه بعدم میگه گزارش بده به کنگره بگه من تا الان 100 میلیون بشکه نفر اینجا। ইরাকের বাগদাদে সোমবার ভোরে মার্কিন ভিক্টোরি ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে। একটি ড্রোন ঘাঁটিতে আঘাত এনেছে বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা সূত্রগুলো। ইরানের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেই সামরিক খাতে বরাদ্দ বাড়িয়ে বাজেট পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। তেহরানের পর ইরানের ইস্পাহান শহরের একটি বিশ্ববিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওসমা বান্দান গ্রামে একটি আবাসিক এলাকায় হামলায় নিহত হয়েছেন 6 জন। ইরান যুদ্ধ ও অভিবাসন বিরোধী নীতিসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভে অংশ নিচ্ছেন লাখো মানুষ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।